নির্বাচনের হাওয়া বইবে না? বইতেছে কিছু কিছু, তাড়াতাড়ি দেন, বইতেছে আর কি কিছু কিছু। কেউ কয় এখন দেন, কেউ কয় পরে দেন, কেউ কয় ডিসেম্বরে দেন, কেউ কয় রোজার আগে দেন, কেউ কয় না সংস্কার বিচার তারপরে নির্বাচন। সরকার পড়ছে বিপদে, করবে কি বেচারা, কারটা শুনবে? তো নিজে কইছে এপ্রিলে নির্বাচন দিয়া লাইছে। এতদিন খালি রোড ম্যাপ চাইছে, রোড ম্যাপ, রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ দেন। তো আর দেরি করে নাই, ডক্টর ইউনূস রোড ম্যাপ দিয়া লাইছে। রোড ম্যাপ কি? কবে? এপ্রিলে, এপ্রিল মাসের মধ্যে যে কোনো দিন হয়ে যাইব নির্বাচন। তো আলহামদুলিল্লাহ, কথা কয় না গা আলহামদুলিল্লাহ না? আপনারা আলহামদুলিল্লাহ না? কবে চান? কালকে, পরশু, ডিসেম্বর দিছে তো দিছে। কয় ওই দিন খরা থাকবে না, বৃষ্টি হইব। বৃষ্টি হইলেও ভালো, না হইলেও ভালো। এত রক্তের উপর দিয়ে যেই সরকার বসাইলাম আমরা সবাই, এই সরকার তো আমগো খারাপ চাইবে না, এই সরকার তো আমগো ভালো চাইবে যদি আমরা ভালোভাবে সরকারকে চালাই। কিন্তু প্রতিটা দিন যদি মৌমাছির মতো তার কানের গোড়ায় গিয়া ঘ্যানোর 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 করতে থাকি, অবশ্যই তো এই সরকার ব্যর্থ হয়ে যাবে। আর এই সরকার ব্যর্থ হলে এই বাংলাদেশের জাতি ব্যর্থ হয়ে যাবে। তো ভোট চাইতে আইব সবাই। আমি চাইতে আমার হাত পা খায়, আর একজনে চাইতে আইব ধানে শীষ, শীষ ধানের শীষে, আর একজনে চাইতে আইব অমক মার্কায় তমক মার্কায়, মার্কা আইব না, চাইতে আইব। তো আপনি, একজন হুজুর আছে, একজন হুজুর আছে, আরো আছে তিনজন, আপনারা কি আমার লগে রাগ করতেছেন? যুবক, বুড়ারা রাগ করে করুক, এগো জীবন শেষ। যুবক যারা আছেন এরা কি রাগ করেন? যুবক কারা কারা আছেন হাত জাগান তো। যুবক 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 যুবক, এক হাত, দুই হাত জাগান, বাস এটা তাকবীর দেন, আল্লাহু আকবার, হাত দামান। বুড়া রাজ জাগান, বুড়া রাজ জাগান দি, বুড়া 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 বা বুড়া জাগাইছেন। বুড়া এরাও জুয়ান হইতে যায়, হাত জাগাইলে শরম করে, বুড়ো হয়ে গেছি। ওরে মাওলা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। হুজুর আয়াত ঠিক আছে, হুজুররা আছে, ভুল হইলে ধরবে, নালে তো আবার বিপদ। তো এখানে যারা আছেন আপনারা এক সময় শিশু ছিলেন, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বুড়া। এখন রাস্তা দিয়ে হাঁটলে কেউ আর পছন্দ করে না, কেউ আই লাভ ইউ কয় না, মোহাব্বত করে না, ভালোবাসে না। আহা, কি সমস্যা? আরাম না, হ্যাঁ, 1 নম্বর 2 নম্বরও তো আছে। আমি মুসাফির, ঢাকার থেকে এসেছি। না রাগ মুখা, রাগ হইলে মুইয়ে নাইতাম। এবার শোনেন, এদিকে তাকান। 4 জন প্রার্থী, এই 4 জনের একজন তাহাজ্জুদ মিস দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও মিস দেয় না, জিকির হালাল সব চলতেছে। আর একজনে খালি জুমা পড়ে, তাও সামনের কাতারে ঠেললে ঠুললে যাইয়া 2 রাকাত পইরা পরের জুতা লইয়া বাড়ি। আছে না এরকম? কোন রকম 2 রাকাত সালামদারে ফিরাইলেই দৌড়, হেও দাঁড়াইছে। 5 ওয়াক্ত নামাজ
এক্সট্রা খাওয়াবিন, পরে একজনে আর একজনে শুক্রবার পরে হারামও খায়। কলমের খোসা দিলেই 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কোটি নামায় আলায় ঘুষ। ভোটটা কারে দিবেন? নামাজিকে কথা কয় না, নামাজিরে দিয়েন। হে যদি হাত পাখার হয় হেলেও দিয়েন, দিয়েন, লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করেন। বিশেষ করে আপনার এলাকার ছেলে বেলাল খলিফা, চেনেন না? ও আমার লাগে 3 বছর আছে, সব দায়িত্ব ওর। ওয়াজের আমার কোনো দায়িত্ব নাই, দিয়ে দিছি সব। গাড়িও চালায়, এরপরে ওই ডায়েরিও করে, ফোনও ধরে, আমার কোনো টেনশন নাই। ঘুমাই আর খাই আর গাড়িতে উঠে ওয়াজ করে নাইমে আসতে করে বাসায়। ভালো না? খারাপ হইলে কি আমার লগে চলতে পারতো? কোনো বক্তার লগে খারাপ মানুষ চলতারে? বক্তাগো লগে লুবিরা চলতে পারে না। বক্তাগো লগে যারা লুবি এরা চলতে পারে না। 1 নাম্বার, বক্তারে 30,000 টাকা দিছে, 40,000 টাকা দিছে, 50,000 টাকা দিছে, লগে যারা থায় এরা কয় খাইছে খাইছে, দিল 40, আমারে দিল খালি 500, হুজুররে দিল 30,000, আমারে দিল খালি 1,000। ওর ভিতরে ঢুকছে তো শেষ। লোভ যারা সামলাতে পারবে তারা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু করতে পারবে, অনেক কিছু করতে পারবে। তো বেলালের ভিতরে এই পর্যন্ত আমি কোনো লোভ টোপ দেইনি, নিজে ঠক যে আমারে ঠকায় না। ছেলেটার জন্য দোয়া করবেন না আপনারা? করবেন? আল্লাহ ভালো মানুষ বানাক। এবং এই এলাকায় তো আমি নতুন না, অনেক পুরান বক্তা। এই আব্দুল হাদি ভাই, হে তো আমনে গো সুপরিচিত মানুষ। ইব্রাহিম আল হাদি ভাই, এই এলাকা পুরা কাফা। এই যে আমার ডাইনে আছে, কঠিন কঠিন বক্তা। বক্তা ছাড়া আছে এই যে সবাই বক্তা। তা আমি যতটুকু কথা কইছি, এই এরা আওয়ার পর ভয় ভয় কথা কইছি। আল্লাহ কোন ভুল টুল হয়ে যায়, বিপদ। আল্লাহ আমাদের সবাইকে যেন কাদের সাথে কাঁধ মিলিয়ে দিনের খেদমত করার তৌফিক দান করেন। এবার বলেন তো কার কার বাবা নাই? হাত জাগান তো। ও আমার নাই, হাত নামান। কার কার মা নাই? নাই, হাত নামান। দোয়া করবেন সবাই আমার মা বাবার জন্য, বিশেষ করে আব্দুর রাজ্জাক জিহাদি রহমাতুল্লাহ আলাই, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার রেখে যাওয়া এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, এবং তারা আওলাদ আহাল পরিবার যারা আছে তাদেরকে কবুল করেন। বিশেষ করে আমি মুসাফির মানুষ, দোয়া চাই। আমি 2 থেকে 3 মাস পর্যন্ত প্রচন্ড অসুস্থ। গ্যাস্ট্রিক কয় না, তো বুঝতাম না। আলসার আলসার তো আলসার হয়েছে। তো আমার দিছে একটা পরীক্ষা, বুঝছেন? পরীক্ষাটার নাম হইল এন্ডোস্কোপি। আমি তো জানি না, তো গেছি করাইতে। ও ভাই, এখন কি করবো? জীবন তো শেষ। হে ভিতরে হেই পাইপ মাইপ দিয়া মিয়া বুড়া গুট্টা মুট্টা, প্যাডের মধ্যে কি আছে না না আছে ক্যামেরা দিয়া, ওর পতন হইতে বেশি দিন সময় লাগবে না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আত্মশুদ্ধি। খেয়াল কি? আল্লাহ বাদে কেহ মাবুদ, বাস এই শুরু হয়ে গেছে। তো জিকির করো, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, এই একা হাঁটো, আর যাই কিছু করো আল্লাহর জন্য যা করবা, খেয়াল করবা তুমি আল্লাহরে দেখো। এই খেয়াল যদি তোমার মধ্যে পয়দা না হয়, তুমি এতটুকু খেয়াল করো, আল্লাহ তোমারে দেখে। আল্লাহ দেখেনি আপনারে?
আমারে সবাইরে দেখে। রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে এই মিশন জারি রাখছে। আহলে হক বুজুর্গ উলামা ইকরাম এর মধ্যে চরমনাই জিহাদও করে, তালিমও করে, তাজকিয়াও করে, আত্মশুদ্ধি করে, আর একটা দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, চারটা আসেনি? ভাই আপনারা কি আমার উপরে গোসা হইছেন, রাগ হইছেন? আমি জোর করে রয়েছি, আপনারা আনছেন কা? আল্লাহ, হাদি ভাই আইছে আপনাকে এলাকার মানুষ, তবে আপনাকে জেলার রত্ন, শুধু জেলার না, সারা বাংলাদেশের রত্ন, অনেক বড় দায়িত্বশীল। এজন্য মনে রাখতে হবে, জেলার দায়িত্বশীল মানি জেলার বাবা মা, দায়িত্বশীল মানি কি? বাবা মা। এই জেলার যত দায়িত্বশীল আছে এদের প্রতি দোয়া ও ভালোবাসা সকলের পক্ষ থেকে থাকা চাই, যে আরো বড় হোক, আরো বড় হোক। কিন্তু আমরা এটা পছন্দ করি না। ও আমি এত বড় মানুষ, আর আমি এত এলেমি মানুষ, আর আমি এত বড় একজন শাইখুল হাদিস, আমারে না দেখা ওরে দেখলো। এই শুরু হয়েছে, ঢুকছে ঢুকছে, বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন ও আর নাই, বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন ও আর নাই। কিন্তু যারে নিয়ে এতে কিছু হ্যারে কেন্দ্রীয় সভাপতি বানাইছে, হয়নি? এমন হয়। এরম করব না আমরা, এরম করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রেশারেশি করব না, ধাক্কাধাক্কি করব না। এ মাদ্রাসা মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদি রাহিমাহুল্লাহ রেখে যাওয়া, তেনার হাতে গড়া, তেনার প্রতিষ্ঠিত এ মাদ্রাসার আপনারা সবাই দায়িত্বশীল, সবাই সবাই, একজন না। এই এলাকায় যারা আছেন অন্তত পক্ষে তাদের প্রতি হক। এ মাদ্রাসা যদি বন্ধ হয়, আল্লাহর আদালতে আপনার জবাবদিহিতা থাকবে। কেন বন্ধ হইল? কইরা আসলো আপনাদেরকে নিয়া, আপনাকে নিয়ে করে নাই? কইতে পারবেন কেউ? আমার তো মনে হয় না কেউ কইতে পারবেন, আমার তো মনে হয় না। কিন্তু আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই জীবদ্দশায় কোনো কিছু করে যায় না। বেচারার একটা বদনাম আছে, একটা বদনাম নিয়ে এখনো আছে। সে বদনামটাও ঘুষে যাবে ইনশাআল্লাহ। বলেন কারণ এ জমিনের মধ্যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে বদনামের ভিতরে রাখে না। বিশেষ করে তার আওলাদরা যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, এটা ব্যবস্থা করে ফেলবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। এবং তার জন্য দোয়া আমি শুধু এখানে না, সব সময় তার দোয়া আমার উপরে পড়ছে, তার দোয়াও আমার উপরে পড়ছে। ওই যে বললাম, এজন্য এই মাদ্রাসা কোনোদিন জানি বন্ধ না হয়, এই চেষ্টা থাকবে। আমি আজকে আইছি প্রধান অতিথি, ও বা প্রধান অতিথি বানাইছে আমারে, আমি যে খুশি হইছি। প্রধান অতিথি কেমন কথা, সবাই উপরে আমি ওয়াজ করে গেলাম। আবার যদি কোনোদিন বিশেষ অতিথি কইরা আনেন, আমি ওই দিন কমু যামু না, এমনটা না। সুযোগ যদি হয় চলে আসবো ইনশাআল্লাহ। বলেন সুযোগ যদি হয় চলে